হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গুণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ দেখবো। এটা হচ্ছে গিয়ে তোমার এইচএসসি 22 সালে যে এমসিকিউ গুলো আসছিল গুণগত রসায়ন থেকে, সেগুলো সলভ করবো সব বোর্ডের। তো পরবর্তীতে তোমার এইচএসসি 21 ব্যাচে যেগুলো আসছিল, 19 ব্যাচে, 20 ব্যাচে তো এক্সাম হয়নি, 19 ব্যাচ আর 18 ব্যাচেরটা সলভ করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে তোমার এইচএসসি 24-25, 24-এর এক্সাম হবে কি হবে না এখনো শিওর না। তো এইচএসসি 24-25 মানে এর পরবর্তী যে ব্যাচ গুলো আসবে তাদের জন্য। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে প্রথম পার্ট, এর পরবর্তীতে আরো পার্ট আসবে, একটা বা দুইটা পার্ট আসতে পারে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন, কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকবে? এখন উপশক্তি স্তর বের করার একটা টেকনিক আছে, যে তোমাকে যদি বলে যেই শক্তি স্তরটা বলবে, যেই কয়টা শক্তি স্তর বলবে, তো তার উপশক্তি স্তর সেই কয়টাই হবে। এখন চারটা শক্তি স্তর বলছে না চতুর্থ শক্তি স্তরে, তার উপশক্তি স্তরের সংখ্যা কয়টা কয়টা হবে? চারটাই হবে। কারণ এটা কিভাবে তুমি বুঝবা? তোমাকে যদি বলতো যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? একটা। একটা কি? এস। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর এসপি। তৃতীয় শক্তি স্তরে এসপিডি। আর চতুর্থতে এসপিডিএফ। এখন তোমাকে যদি বলে যে পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি, তখন তুমি কি বলবো? পাঁচটি? না, তখন কিন্তু পাঁচটি হবে না, তখন চারটিই হবে। কারণ এসপিডিএফ এর বাইরে কিন্তু আর নাই, আমরা কিন্তু হিসাব করি না, বাস্তবিক ভাবে নাই। বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কি? চারটি। আমি এটা দিয়ে দিই, চারটি। মুছে দিই একটু। তো দ্বিতীয়টা হচ্ছে গিয়ে, নিচের কোনটির জন্য বোর পরমাণুর মডেল প্রযোজ্য? এখন বোর পরমাণু মডেল প্রযোজ্য হচ্ছে গিয়ে যেই আয়নটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে মানে তোমার ওয়ান, মানে ইলেকট্রন সংখ্যা ওয়ান থাকবে একক ইলেকট্রন, ধনাত্মক ইলেকট্রনের জন্য তোমার এটা হচ্ছে গিয়ে প্রযোজ্য। তো এইচ প্লাস, এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? হাইড্রোজেনের নর্মালি ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি একটা, এখানে এইচ প্লাস আছে, তার মানে এখন তার ইলেকট্রন কয়টা? জিরোটা। হিলিয়ামের ক্ষেত্রে কি? হিলিয়ামের ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। এখানে এই হিলিয়াম প্লাস আছে, তার মানে তার ইলেকট্রন কয়টা? একটা। এই যে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। অ্যান্সার কি? ডি। লিথিয়ামের ক্ষেত্রে থাকে কয়টা? তিনটা। এখানে প্লাস কয়টা? একটা, মানে একটা দিয়ে দিছে, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এটা কিন্তু হবে না। বেরিলিয়ামের ক্ষেত্রে চারটা, একটা বাদ দিলে কয়টা থাকে? তিনটা থাকে। চার ভাগ এক, তিনটা থাকে, তার মানে এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা? হিলিয়াম। এখানে কিন্তু লিথিয়াম যদি টু প্লাস থাকতো তাহলে কিন্তু হইতো। দেখো, লিথিয়াম টু প্লাস যদি দিতাম তাহলে কিন্তু এখানে লিথিয়ামের তিনটা থাকে, দুইটা দিয়ে দিছে, তার তার ইলেকট্রন কয়টা? একটা। তো একক যে ইলেকট্রন গুলো ছিল ওই জন্য ওইগুলোর জন্য হচ্ছে গিয়ে তোমার বোর মডেল প্রযোজ্য। বুঝা গেছে? এফ অরবিটালের জন্য এল এর মান কত? এল কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রত্যেকটা অরবিটালের জন্য এল এর মানটা দেখে নিই। এস এর জন্য, পি এর জন্য, ডি এর জন্য আর এফ এর জন্য। এস এর জন্য এল এর মান হচ্ছে গিয়ে জিরো, পি এর জন্য ওয়ান, ডি এর জন্য টু, এফ এর জন্য থ্রি। এটা মনে রাখতে হবে, এটা মাস্ট। তো ডি এর জন্য কত, এফ এর জন্য কত? থ্রি। অ্যান্সার কত? থ্রি। বোঝা গেছে? এটা মনে রাখবা, মাস্ট। তো এটা দেখি, নিচের উদ্দীপকটা পড়ো, উদ্দীপকটা পড়ো, পরবর্তী যাচ্ছে। তো আয়রন থ্রি অক্সাইড, আয়রন থ্রি অক্সাইড মানে ফেরিক অক্সাইড। Fe, sorry, Fe2, 3O3, Fe2O3 প্লাস HCl, প্লাস HCl, এখান থেকে কি হচ্ছে? এ হইতেছে, তো এতে কি হবে? FeCl3 হবে, প্লাস H2O। বুঝা গেছে? এখন বলছে এ এর দ্রাব্যতা, এ এর দ্রাব্যতা এস হলে, এই যে এ, এটার দ্রাব্যতা বলছে এস, এস হলে দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, দ্রাব্যতার গুণফল কিভাবে বের করে দেখাই? এটাকে ভাঙতে হবে। FeCl3, এটাকে ভাঙো। এটা দ্রাব্যতা বলে দিছে এস, এটা ভাঙলে কি হবে? Fe2 প্লাস হবে, তাই না? সরি, Fe3 প্লাস হবে, আমি কি বলতেছি, Fe3 প্লাস হবে, প্লাস 3Cl মাইনাস হবে। তো এখানে দ্রাব্যতা যেহেতু এস, এটা দ্রাব্যতা কি হবে? এস। এটা দ্রাব্যতা এস হবে, যেহেতু 3 মোল আছে তার মানে 3s হবে। তখন দ্রাব্যতার গুণফল কিভাবে বের করে? কেএসপি, কেএসপি ইজ ইকুয়াল টু কি হবে? Fe3 প্লাস, মানে ঘনমাত্রাটাই হবে, আর Cl মাইনাস কিউব, যেহেতু 3 মোল আছে। বুঝা গেছে? তাহলে এটা কি হবে? এটার এস, এটার জন্য কি হবে? 3s কিউব, কিউব। এখানে এস হলো 3 কিউব মানে কত? 27 ইন্টু 27, এখানে এস কিউব। দাদা দ্রাব্যতার গুণফল কত আসলো? 27s কিউব, আর এস মানে কত? s⁴। তো 27s⁴, অ্যান্সার কত? সি। বুঝা গেছে? তো পরবর্তীতে দেখি, উদ্দীপকে এ যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলকটি শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? এখানে ক্ষারীয় মূলক কোনটি দেখো তুমি, এই এ যৌগতে আমরা কি পাইছি? FeCl3। ঠিক আছে, এখানে ক্ষারীয় মূলক কোনটা? ক্ষারীয় মূলক চাইছে, কিন্তু এখানে বলছে যে নেসলার বিকারক। নেসলার বিকারক আমরা জানি যে অ্যামোনিয়া, মানে যেটা আয়ন আছে সেটা শনাক্তকরণে ব্যবহৃত হয়, তার মানে এটা বাদ।
একটা বাদ মানে বাদ বাকি অপশন দেখে বোঝা যাচ্ছে কোনটা হবে, 2 আর 3 হবে অ্যান্সার। বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরিসায়ানাইড, আর এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড। কে 3 থাকলে হচ্ছে গিয়ে ফেরি, আর 4 থাকলে হচ্ছে গিয়ে ফেরো। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? ক্রোমিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4, তাই না? না, এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। কোথায় ব্যতিক্রম? এখানে কিন্তু 4s1 হয় আর 3d5 হয়। এখানে কি বলছে? ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? তো 4s এ কয়টা আছে? একটা। আর আমরা জানি এখানে কয়টা হয়? 1 2 3 4, এখানে 5টা হয়। তাহলে এখানে প্রত্যেকটাতে একটা একটা করে যাবে। দিতে কয়টা? 5টা করে। দেখো মোট কত? একটা আর 5টা, 6টা। বোঝা গেছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত কয়টা? লাইম্যান পরটা দেখি। লাইম্যান বর্ণালী সিরিজ তড়িৎ চৌম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে ঘটে? আচ্ছা, এটা আমরা জানি যে হাইড্রোজেন বর্ণালী আছে, বর্ণালী সিরিজ আছে। তো সিরিজটা আমরা একবার লিখি। চলো সিরিজটা যদি লিখি আমি, প্রথমে হচ্ছে গিয়ে লাইম্যান, লাইম্যান, তারপর হচ্ছে গিয়ে বামার, তারপর হচ্ছে গিয়ে পেস্টেন, তারপর হচ্ছে গিয়ে ব্রাকেট, তারপর হচ্ছে গিয়ে ফুন্ড। আচ্ছা, ফুন্ড, তারপর হচ্ছে গিয়ে হামফ্রিস। হামফ্রিস, ঠিক আছে। তো লাইম্যানের ক্ষেত্রে হচ্ছে লাইম্যান, এটা যে তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি করে সেটা হচ্ছে গিয়ে ইউভি অঞ্চলে পড়ে, মানে আলট্রাভায়োলেট। বামার, এটা পড়ে হচ্ছে গিয়ে দৃশ্যমান, মানে ভিজিবল, ভিজিবল রেঞ্জে পড়ে। আর বাদ বাকি সবগুলো পড়ে হচ্ছে গিয়ে আইআর, মানে ইনফ্রারেড, অবলোহিত অঞ্চলে পড়ে। বুঝা গেছে? তো এখানে কি বলছে? লাইম্যান। তো লাইম্যান কোনটায় পড়বে? ইউভি তে পড়বে। অ্যান্সার কি? ইউভি। পানির আয়নিক গুণফলের মান কত? এটা হচ্ছে গিয়ে 4th চ্যাপ্টারের, মানে রাসায়নিক পরিবর্তনের 4th চ্যাপ্টার। তোমরা জানো আশা করি। 1 × 10⁻14, এটা এই নাম্বারটা অ্যান্সার। মানে আমরা জানি কে ডাব্লিউ মান কত? 14 না? তো সেটা আয়নিক গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা তোমরা রাসায়নিক পরিবর্তনে পড়বা বা পড়ছো আশা করি। তো এখানে হচ্ছে 9 নাম্বারটা, অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে এত, দ্রাব্যতার গুণফল আমরা বের করতে হবে। আচ্ছা, আমরা দ্রাব্যতার গুণফলটা বের করি। তো আমরা কিভাবে বের করতাম? এটাকে ভাঙতে হবে প্রথমে। অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এটাকে ভাঙি যদি আমি, কি আসবে? এল 3+ প্লাস 3F-। এটা দ্রাব্যতা যদি আমি এস ধরি, এটাও এস হবে, এটাও এস হবে, কিন্তু 3 মোল আছে, তার মানে কি 3s হবে। তাহলে কেএসপি যদি আমি বের করি, কেএসপি যদি বের করি, তাহলে এটা কি হবে? এটার ঘনমাত্রা, এটারও ঘনমাত্রা, মানে 3F এর এটা ঘনমাত্রা। আর যেহেতু 3 মোল আছে, তাই কিউব আকারে যাবে এটা। তাহলে এটা কি হলো? এস ইন্টু, এখানে কি হবে? 3s কিউব। এটাও কত হলো? 27s⁴। এখানে এস এর মানটা কিন্তু দেওয়া আছে, দেখো। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। এস এর মান কত? 0.0002 কিউব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি এটা কিউব না, সরি 4 হবে। তাই তো বলতেছি, কিরকম লাগতেছে। এখানে 4 হবে। আমি এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে। দাঁড়াও 1 সেকেন্ড। 27 ইন্টু 0.002 টু দি পাওয়ার 4। অ্যান্সার আসতেছে 4.32 ইন্টু 10⁻14। অ্যান্সার আসতেছে 4.32 ইন্টু 10⁻14। 4.32 ইন্টু 10⁻14, অ্যান্সার বি। বুঝা গেছে? আর এটা তো করলাম আমরা। ঠিক আছে, চলো পরেরটা যাই। পরেরটা হচ্ছে গিয়ে 25°C তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত থাকলে থাকলে ওই দ্রব্যের দ্রাব্যতা কত? দ্রব্যের দ্রাব্যতা কত? তো আমরা দ্রাব্যতার সংজ্ঞা জানি কি? আমি একটা দ্রাব্যতা নিয়ে কিন্তু একটা ভিডিও দিছি, তোমরা সেটা দেখছো আশা করি। তো দ্রাব্যতা হচ্ছে গিয়ে তোমার প্রতি 100 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে, তাকে সেটা দ্রাব্যতা বলা হয়। ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। বুঝা গেছে? তো এখানে প্রশ্নে কি দেওয়া আছে? 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। এখন আমাকে দ্রাবকের ভরটা বের করতে হবে। তো আমরা জানি কি, দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রব। এখন যদি আমি দ্রাবক বের করতে চাই, তাহলে কি আমরা দ্রবণ থেকে দ্রবটা মাইনাস করতে হবে। তাহলে হতে হবে দ্রাবক কি হবে? দ্রাবক হবে হচ্ছে গিয়ে দ্রবণ বিয়োগ
দ্রব, দ্রবণ কত 150 গ্রাম মাইনাস দ্রব 50 গ্রাম থাকলো কত 100 গ্রাম। এখন আমরা জানি 100 গ্রামে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে তার দ্রাব্যতা বলে। তো এখানে দ্রব আছে কত, দ্রাবক আছে কতটুকু, 100 গ্রাম দ্রাবকে যত দ্রবীভূত থাকে তাকে কি তার দ্রাব্যতা বলে। তো এখানে দ্রাবক আছে হচ্ছে গিয়ে 100 গ্রাম আর দ্রব আছে কত 50 গ্রাম, তার মানে তার দ্রাব্যতা কত 50। কিন্তু ম্যাথ করা লাগবে না, বুঝা গেছে, ডিরেক্ট কিন্তু অ্যান্সার দেওয়াই আছে। আচ্ছা পরেরটা দেখি আমরা 11 নাম্বারটা। কোয়ান্টাম সংখ্যার মান n ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে আর l এর মান দেওয়া আছে 3, তাহলে অরবিটালটা কি। তো n এর মান যখন 4 হয় তাহলে এখানে কি 4 হবে। তো এই সবগুলো 4 দেওয়া আছে, এখন আমাদের l এর মানটা দেখতে হবে। l এর মান আমি শিখাই দিয়েছিলাম কি, s এর সময় l এর মান কি হবে 0, p এর সময় 1, d এর সময় 2 আর f এর সময় 3। এখানে l এর মান কি দেওয়া আছে 3, তার মানে f হবে। f কোথায় আছে এখানে, অ্যান্সার কোনটা, ডি নাম্বারটা। বুঝা গেছে, ইজি কিন্তু। এখানে বলছে 12 নাম্বারটায় M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকে, তাহলে M এর পারমাণবিক সংখ্যা কত। আমরা জানি যে কোনো একটা যদি ইলেকট্রন, কোনো একটা মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তখন কিন্তু আয়নে পরিণত হয়। তাহলে আমি এটাকে এখন মৌলে পরিণত করব। মৌলে কিভাবে পরিণত করব, M3+ 3টা ইলেকট্রন গ্রহণ করলে কিটা পরিণত হবে, M এ পরিবর্তন হবে। আমার চাইছে কি এইটা। তো প্রথমে M3+ এর ইলেকট্রন ছিল কয়টা 23টা, আর যুক্ত হয়েছে কয়টা 3টা, তাহলে তার মোট ইলেকট্রন কয়টা 26। বুঝা গেছে। আচ্ছা পরেরটা দেখি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল। এটার পুরুত্ব ছিল হচ্ছে গিয়ে তোমার 0.0004 সেন্টিমিটার, মানে 4 নাম্বার করে 4 হবে। 4 নাম্বার করে 4 এভাবে মনে রাখতে পারো। এখানে প্রশ্ন কি বলছে, সেন্টিমিটার কি দেওয়া আছে, না এখানে মিটারে দেওয়া আছে। তো এখানে 3 2 5 3 দেওয়া আছে। আচ্ছা 100 দ্বারা ভাগ করলে তাহলে এটা আসে, মানে এটা যদি 100 দ্বারা ভাগ করো তাহলে কি দুটো শূন্য বেড়ে যাবে না, তো মিটারে দিছে এককটা, তার মানে অ্যান্সার কোটা হবে এই নাম্বারটা। বুঝা গেছে আশা করি। পরেরটা দেখি আমরা। নিচের কোন মৌলটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। ক্রোমিয়াম আছে, কপার আছে, কপার দেখায়, কপার 29, কপার কিন্তু দেখায়। এই 9 এর জায়গায় কিন্তু 10 হয় আর ওখানে কিন্তু 1 হয়ে যায়। বুঝা গেছে, আমি দেখাই একবার তোমাকে তাও। কপার 29 ইলেকট্রন বিন্যাস যদি হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এইভাবে হওয়ার কথা। কিন্তু দেখো 2 2 4 10 12, আচ্ছা 18 আর 2 20 আর 9 কত 29, এইভাবে কিন্তু হওয়ার কথা, কিন্তু এইভাবে হয় না। এইভাবে হয় না, হয় কিভাবে, এই 4s এর এখানে কি হয় 1 হয়ে যায় আর 3d10 হয়ে যায়। কেন হয়, কারণ এই যে আমরা জানি যে ডি অরবিটালটা আছে সেটা কিন্তু পূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে চায়। ঠিক আছে, পূর্ণ হয় কি, তো 10 পূর্ণ হয়, কারণ ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 10। এই জন্য 10 থাকতে চায়, বা অর্ধপূর্ণ মানে কত 5 5 থাকতে চায়, যেটা আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখছি ওই 24 যেটা ছিল। ঠিক আছে, তো বুঝা গেছে আশা করি। তো আইআর পনেরো নাম্বারটা হচ্ছে গিয়ে আইআর এর প্রভাব ঘটে। আইআর এর প্রভাব ঘটে হচ্ছে গিয়ে ধমনী ও শিরা প্রশস্তকরণে। এটা তোমরা পাবো হচ্ছে গিয়ে চিকিৎসা ক্ষেত্রে আইআর এর ব্যবহার। এই পার্টটা কিন্তু পড়তে হবে। ওখানে নিয়ার আইআর আছে, নিয়ার আইআর আর কি, ফার আইআর আছে, আর একটা আছে মিডল আইআর সম্ভবত। তো এইটা এখানে তোমার ব্যবহারগুলো পড়তে হবে, চিকিৎসা ক্ষেত্রে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু তোমার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু মিডল আয়ারটা ব্যবহার করা হয়। এটা রেঞ্জটা কিন্তু জানা লাগে। সম্ভবত আমি যদি ভুল না করি 0.25 মাইক্রো, কি ছিল এটা, মাইক্রোমিটার সম্ভবত, মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার, এই রেঞ্জ পর্যন্ত সম্ভবত ব্যবহার করা যায়। তো এটা চেক দিও না, একটা আমি শিওর না এটা। ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি আমরা। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটারে দেওয়া আছে এত এত গ্রাম, তাহলে দ্রাব্যতার গুণফল কত। আচ্ছা সিলভার ক্লোরাইডের সংকেত কি আমরা জানি, এজি সিএল, এটা কিন্তু সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড এটার নাম কি, আর্জেন্টাম, এজি। তো এটা আমি ভাঙি আমরা, তো ভাঙলে কি হবে, এজি প্লাস হবে প্লাস সিএল মাইনাস, এটা যদি এস হয় এটাও এস এটাও এস। ঠিক আছে, এখন তার দ্রাব্যতা কেএসপি কি হবে, দ্রাব্যতা গুণফল কি হবে, এস ইন্টু এস, মানে এজি এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা, যেহেতু কোনো ই নেই তার উপরে কোনো পাওয়ার হবে না, তাহলে কত হলো এস স্কোয়ার হয়ে গেল। তো এটা আমরা এখন বসাই দিই 0.00015 স্কোয়ার, এটা করি ক্যালকুলেটারে। আচ্ছা ক্যালকুলেটার ছাড়াও করা যেটা, দেখো আমি যদি এইভাবে করি, দেখো ব্র্যাকেট রাখলাম আমি, আমি এখানে 15 রাখলাম। ঠিক আছে, এখানে আমি 10 টু দি পাওয়ার কত লিখতে পারি, দেখো এখানে কয় ঘর আগালো, দেখো 1 2 3 4 5, আমি 5 ঘর আগাইলাম, তাহলে কি 10 ইনভার্স 5, এটা স্কোয়ার করে দিই। তাহলে 15 15 কত আমাদের, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, স্কোয়ার করলে কি হবে 10 ইনভার্স 5 দুগুণে কত 10, 10 ইনভার্স 10, 225 ইন্টু 10 ইনভার্স 10। এটা যদি এখন দশমিকটা আমি দুটা করে কমাই, মানে 2.25 করি, তাহলে এখানে কি হবে 10 ইনভার্স 8 হয়ে যাবে, মানে মানে আমি 100 গুণ করলাম আর কি। বোঝা গেছে, 100 গুণ করলে কিন্তু এখানে মানে চলে আসবে এখানে। তো দেখো এখানে অ্যান্সার কোটা আছে, এখানে তো অ্যান্সার নাই, সম্ভবত এখানে অ্যান্সার নাই।
এটার অ্যান্সার নাই, মানে প্রশ্ন ভুল দেওয়া আছে। অ্যান্সার এটাই হবে সম্ভবত, ভুল হয় না আমার, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রো আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রো আয়োডো মার্কিউরেট দ্রবণ দ্বারা, এটাকে কি বলা হয়? নেসলার দ্রবণ। এটা কিন্তু বোঝা যায় না, লিখে দিচ্ছে কিন্তু, এটা কিন্তু নেসলার দ্রবণ। এটা একটু মার্ক করে দিই আমি, এটা হচ্ছে কি কি নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ। এটা সংকেত কি? K2HgI4। আর এটার সাথে হয় কি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডেট, ক্ষারীয় পটাশিয়াম থাকে আর কি, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, বা এটার সাথে থাকতে পারে, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। বুঝা গেছে? এটাকে নেসলার দ্রবণ বলা হয়, এটা দ্বারা শনাক্ত করা হয় অ্যামোনিয়া। এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। এটা কিন্তু তোমার শর্ট সিলেবাস নাই, তারপরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার সব পড়তে হবে, যেই চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে সম্পূর্ণ পড়তে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে, এছাড়া ভালো করতে পারবে না। বুঝা গেছে? ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর মান কত? আমরা একটু আগে দেখেছিলাম যে সিরিজগুলা, এই সিরিজগুলোর ক্ষেত্রে N1 আর N2 কিছু মান আছে। N1 আর N2 হচ্ছে গিয়ে তোমার মানে যে লাইনটা থাকে, ইলেকট্রন যেই শক্তি স্তর থেকে যেই শক্তি স্তরে যায়, সেটা হচ্ছে গিয়ে N1 আর N2 এর মান মানে তোমার করে ডিনোট করে আর কি। তো আমি যখন মানগুলো লিখে দিই, তো প্রথমে হচ্ছে গিয়ে লাইমেন, লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড আর হামফ্রিজ থেকে তেমন একটা আসে না। তো লাইমেনের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে গিয়ে তোমার, এটার ক্ষেত্রে মান হচ্ছে গিয়ে 1, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে কি 4। এখন N2 এর মানটা কি হবে? N2 এর মান হবে গিয়ে তোমার N1 মানে যেটা আছে তার থেকে বড়, তার থেকে ছোট হতে পারবে না বা সমান হতে পারবে না। N2 এর মান কি হবে? N1 থেকে বড়, সমান হতে পারবে না, ছোট হতে পারবে না। ঠিক আছে? তো এখানে দেখো তুমি চাইছে কি ব্র্যাকেট সিরিজের N2 এর মান, তো ব্র্যাকেট সিরিজের N1 এর মান হচ্ছে 4। তো এখানে বাদ বাকি অপশনগুলো আগে থেকেই বাদ, এটাও হতে পারবে না, সমানও হতে পারবে না, এটাও বাদ। তার মানে অ্যান্সার কি ডি, 5 বুঝে গেছে? আচ্ছা পরেরটা কি আমরা, পরেরটা হচ্ছে গিয়ে নিচের প্রশ্নটি লক্ষ্য করে এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তো এখানে কি বলছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে কি হবে? লি না কে রুবি, এখানে রুবিডিয়াম হবে। এখানে উপরে কিন্তু হাইড্রোজেন আছে, এটা কিন্তু গ্রুপ 1। ঠিক আছে, গ্রুপ 1 কিন্তু এটা। তো কি বলছে? এ মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকবে? যেখানে শেষ কক্ষপথে ইলেকট্রন একটা আছে, তার মানে কয়টা হবে? স্পিন কোয়ান্টাম সংখ্যা কয়টা হবে? একটাই হবে। আচ্ছা পরেরটা, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? যেমন আমরা দেখছি রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কিন্তু ভেদ করে চলে যায়, মানে সোজাসুজি চলে যায়। 20,000-এর মধ্যে একটা ব্যাক করে, ওই যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু নিউক্লিয়াস বলা হয়। রাদারফোর্ড কিন্তু এটা প্রমাণ করছে। সেখানে কি হবে? আহ পরমাণু কেন্দ্র, না এটা না। ধনাত্মক চার্জযুক্ত বলে না। আলফা কণার গতিশক্তি বেশি বলে না। আলফা কণা প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম, এটাও না। পরমাণু এই যে অধিকাংশ ফাঁকা ফাঁকা দিকে তো চলে যায় না, শুধু 20,000টার মধ্যে একটা তোমার ধাক্কা খায়, তাহলে বলাই যায় যে মানে অধিকাংশ ফাঁকা। আচ্ছা পরবর্তীটা দেখি, পরবর্তী হচ্ছে গিয়া উচ্চ শক্তি স্তর আর হচ্ছে নিম্ন শক্তি স্তর। উপরের চিত্রের ক্ষেত্রে নিচের শক্তির জন্য বিকিরণের জন্য কোনটি সঠিক? আচ্ছা এখানে কিন্তু দেখো এই অপশনটা কিন্তু আমরা আগে থেকেই নিতে পারি, কারণ কি এখানে এটা বা এটার মধ্যে একটা বাদ যাবে, দেখে বোঝা যাচ্ছে। এখানে কি বলতেছে? শক্তি বিকিরণের ক্ষেত্রে আমরা জানি কি, একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসে, তখন কি করে? সে শক্তি বিকিরণ করে। তাহলে এটা অ্যান্সার কি হবে? 1 আর 2 হবে। E2 মানে E2টা বড় হবে, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। আর E1 কি? নিম্ন শক্তি স্তর। তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসলে কি হয়? শক্তি বিকিরণ হয়, এটা হবে। তার মানে এটা হবে না, এটা বাদ। অ্যান্সার কি? 1 আর 2। পরবর্তী দেখি, ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণে পরীক্ষায় কোন রশ্মি ব্যবহৃত হয়? এখানে প্রশ্ন অপশনে কিন্তু তারা যদি গামা রশ্মিটা দিত, তাহলে কিন্তু প্রশ্নটা আরো সুন্দর হইতো। শনাক্তকরণে ব্যবহৃত হয় আইআর রশ্মি, আর রোগ যে প্রতিরোধ করতে ব্যবহৃত হয় গামা রশ্মি, এটা মনে রাখতে হবে। শনাক্তকরণে ব্যবহৃত হয় শনাক্ত শনাক্তকরণে ব্যবহৃত হয় আইআর, আর তোমার রোগ নিরাময়ে নিরাময়ে ব্যবহৃত হয় গামারে। বুঝা গেছে? আচ্ছা পরবর্তী দেখি, হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, আমরা জানি কি এটা রিডবার্গের যে সমীকরণটা আছে, এটা সমীকরণ সম্পর্কে কিন্তু একটা ভিডিও বানাইছি আমি। তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন কখন হবে? যখন শক্তিও সর্বনিম্ন হবে। বুঝা গেছে? আর শক্তির সর্বনিম্ন কখন হয়? যখন N2 এর মান N1 এর থেকে 1 বড় হয়। বুঝা গেছে? আর N1 এর মান তো N1ই।
তো এখানে কি বলছে, n1 এর মান কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে, বামার সিরিজ লাইমেন বামারের ক্ষেত্রে কিন্তু n1 এর মান কত 2, তাহলে n2 এর মান কত হবে 2 যোগ 1 কত 3। তো আমরা এখন রিডবার্গের সমীকরণটা লিখি। এটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, সমীকরণটা হচ্ছে কি RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা তো RH টা আমি রাখলাম, n1 এর মান কত 1/n1 এর মান 2 মানে কত 4 মাইনাস 1/9 RH নিচে কত হলো 36 হবে, তাহলে উপরে কত হবে, এখানে হবে 4 না সরি 9 হবে, এখানে 9 মাইনাস 4, তো কত হলো 5RH ডিভাইড বাই 36। এটা কি অ্যান্সার 5RH ডিভাইড বাই 36, এটা বি নাম্বারটা অ্যান্সার। বুঝে গেছে কিভাবে হয়েছে? এটা কিন্তু সম্পর্কে একটা ভিডিও আছে, তুমি ভিডিওটা দেখে নিও, তাহলে তুমি বুঝতে পারবা যে কেন সর্বনিম্ন তরঙ্গ যখন থাকবে তখন শক্তিও সর্বনিম্ন হবে, আর শক্তি সর্বনিম্ন হলে তোমার n1+1 কেন হলো এটা বুঝতে পারবা তাহলে। আচ্ছা পরেরটা দেখি, পরমাণুতে অরবিটালের ধারণা জানা যায় কোন উৎস থেকে, এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এখানে ভুল দেওয়া আছে, বোর হবে না। বোরের মডেল থেকে কিন্তু অরবিট সম্পর্কে ধারণা পাওয়া যায়। অরবিট মানে হচ্ছে শক্তি স্তর, আর অরবিটাল মানে উপশক্তি স্তর। এখানে হচ্ছে অরবিটের ধারণা পাওয়া যায়, অরবিট। ঠিক আছে, অরবিটের ধারণা পাওয়া যায় কই থেকে, অরবিট বা শক্তি স্তর, এটা বোরের মানে প্রথম যে স্বীকার্য আছে সেখান থেকে ধারণা পাওয়া যায়, অরবিট বা শক্তি স্তর। আরে কি লিখতেছে, শক্তি স্তর, শক্তি স্তর ধারণা পাওয়া যাচ্ছে বোর মডেল, বোর মডেল। আর অরবিটাল বা উপশক্তি স্তর, উপশক্তি স্তর সেটা হচ্ছে কি তোমার কোয়ান্টাম, বা এই যে তোমার ম্যাক্স প্লাঙ্কের যে মডেলটা আছে সেটা কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম। ঠিক আছে, আচ্ছা আনন্দ আছে, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে গিয়ে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য দ্রাব্যতার গুণফল। এটা দ্রাব্যতার গুণফল যেখানে আছে কোনো টপিকে ভালোভাবে ক্লিয়ার করা আছে, পুরো ব্যাখ্যা দেওয়া আছে, সেখানে তুমি বুঝতে পারবা। আচ্ছা পরেরটা দেখি, Ab2 যৌগের দ্রাব্যতা গুণফল এত হলে এর দ্রাব্যতা কত, Ab2। আচ্ছা Ab2 এর ক্ষেত্রে কি হবে এটা দেখে, আমি এটা ভাঙি, যদি আমি Ab2 এটা যদি ভাঙা হয় তাহলে কি হবে, A2 প্লাস প্লাস 2B মাইনাস, তো এখানে কি হবে S হবে, এটাও S, এটা হবে কি 2S। ঠিক আছে, তাহলে এটা কি হলো দ্রাব্যতার গুণফল KSP কি হবে, KSP হবে হচ্ছে S ইন্টু 2S স্কোয়ার, তাহলে কি হবে 4S কিউব। বুঝে গেছে? এখন আমি যদি এটাই করি, ক্যালকুলেট করি, 4 × S এর মান কত দেওয়া আছে 1.7 ইন্টু 10^12 কিউব করি, এখন ক্যালকুলেটরটা ইউজ করি, দাঁড়াও। হচ্ছে গিয়ে 4 × 1.7 ইন্টু 10^12 এটার কিউব। হ্যাঁ আচ্ছা 1.7, আমি 107 দিয়ে দিছি, দাঁড়া এক সেকেন্ড। 1.7 এখনো কেন, এখন কি আছে 1.9, হ্যাঁ 1.96 ইন্টু 10^35, এটা কি আসলো হাজিব, 2B মাইনাস না, এটা হচ্ছে গিয়ে 2, দুজনে 4S কিউব আসলো, তাহলে 4 × 1.7 ইন্টু এত আসতেছে কেন, হাজিব। আচ্ছা আমি আবার করি, 4 × 1.7 ইন্টু 10^12 এটার কিউব। এটা মিলতেছে না আমার, আসলে একটু দেখো তো, আমার এটা মিলতেছে না, এটা মিলতেছে না আনসার। ওটা প্রশ্ন ভুল দেওয়া আছে, আমার একটা ক্যালকুলেশন করতে ভুল হলে একটু দেখাই দিও তো। আচ্ছা ঠিক আছে, 27 নাম্বার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব। আচ্ছা আমরা জানি যে n এর মান আর l এর মানটা আর m এর মানটা আর s এর মানটা, এই চারটা মান হচ্ছে তোমার নির্ভর করে হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যার যে সেট সেটার উপরে। আমরা জানি পাউলির সূত্র অনুযায়ী মানে তোমার একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান মানে কোনো সময় সেম হবে না। তো n এর মান তো ঠিক আছে, n এর মান যেটা যে কোনো কিছু হতে পারবে, বাস্তব সংখ্যা হতে পারবে। l এর মানটা হতে হবে n এর মান থেকে কম, এক এক হলেও কম হতে হবে। আর m এর মানটা হবে প্লাস মাইনাস l, আর s এর মান তো দুইটাই আছে, একটা আছে প্লাস মাইনাস প্লাস হাফ, একটা আছে মাইনাস হাফ, মানে প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, কোনটা সম্ভব না দেখি, দেখেই বোঝা যাচ্ছে সি নাম্বারটা সম্ভব না, কারণ কি l এর মান থেকে হচ্ছে কি প্লাস মাইনাস এল এই হবে, এল হবে এই m এর মানটা, এটা কি হবে প্লাস মাইনাস এল, মানে কি প্লাস মাইনাস 2 হতে হবে, এখানে কি দাও 3 তো থাকবে না, তার মানে কি এটা অ্যান্সার না, মানে এটা হবে না, অবাস্তব বলছে প্রশ্নে, এটা খেয়াল রাখবা, বাস্তব অবাস্তব কিন্তু ওইটা টেস্ট লাগায়।
আচ্ছা পরেরটা দেখি। হাইড্রোজেন স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের ফর্মুলা আমরা জানি, mvr is equal to nh by 2 পাই। তো n এর মান কত? হাইড্রোজেন যেহেতু এক, h এর মান আমরা জানি এটা 6.626 পয়েন্ট আছে এখানে, ইন্টু 10^34 ডিভাইড বাই 2 পাই, 2 ইন্টু পাই। এটা করি আমরা এখন, ক্যালকুলেশন করি। 6.626 ইন্টু 10^34 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু পাই। অ্যান্সার হচ্ছে গিয়ে 1.05 ইন্টু 10^34। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার 1.05 ইন্টু 054 আর কি আসছে 10^34 জুল সেকেন্ড। অ্যান্সার কি এ। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করে? জিঙ্ক সালফাইড, মানে ZnS, এটা কিন্তু জিঙ্ক সালফাইড। আর জিঙ্ক সালফাইড, সালফাইড কিন্তু না, এটা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইডের সংকেত হচ্ছে এটা SO4, ঠিক আছে? এটা কিন্তু না, অ্যান্সার কিন্তু জিঙ্ক সালফাইড, ডি মানে ড। আচ্ছা পরেরটা দেখি। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে পরমাণু এটা পারে না, পারে কি? পাকে 2 আর 3, অ্যান্সার বি। কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব বলে, এটাকে কি কোয়ান্টাম তত্ত্ব বলা হয়? কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? যে কোনো অরবিটালের সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কতটি? অরবিটাল মানে কি শক্তি স্তর। এখানে আমি কয়েকটা লিখে দিই, 4টা সূত্র আছে, 4টার মতো তোমার মনে রাখতে হবে। তোমাকে যদি বলে অরবিটের, আমি বাংলায় লিখি তারও, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি বলছে? শক্তি, উপশক্তি স্তর। অরবিটাল মানে উপশক্তি স্তর। তো শক্তি স্তরের ক্ষেত্রে, শক্তি স্তরের ক্ষেত্রে অরবিটালের সংখ্যা হচ্ছে গিয়ে তোমার, সূত্র হচ্ছে গিয়ে n স্কয়ার। আর যদি বলে মানে অরবিটাল সংখ্যা, আর যদি ইতে বলে মানে উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার 2l+1। এখন যদি ইলেকট্রন কথা বলে, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু সবসময় 2 দিয়ে গুণ হবে। তোমরা জানো যে মানে অরবিটাল আর অরবিটাল কিন্তু অল্প অল্প কিছু, আর মানে তোমার ইলেকট্রন কিন্তু অনেকগুলো। সেই হিসাবে তোমরা মনে রাখতে পারো যে ইলেকট্রন যখনই বলবে তখন 2 দিয়ে গুণ হবে, যখন ইলেকট্রন বলবে তখন এটা 2 দিয়ে গুণ হয়ে 2n² হয়ে যাবে। এখানে যখন বলবে তখন সেম 2 ইন্টু 12+1। এখানে প্রশ্ন কি বলছে? ইলেকট্রন বলছে, আর কি বলছে? অরবিটাল মানে উপশক্তি স্তরের কথা বলছে, তাহলে অ্যান্সার কি সি, 2 ইন্টু 12+1। এটা কিন্তু এল, ঠিক আছে? কোন বিকারক দিয়ে কপার 2+ আর আয়রন 2+ উভয় শনাক্ত করা যায়? এটা হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, NH4OH, এটা দ্বারা শনাক্ত করা যায়। আয়ন শনাক্তকরণ থেকে আসছে এটা। আচ্ছা পরেরটা দেখি। টাকায় শোষিত ইউভি রশ্মি কোন রশ্মি হিসেবে বিকিরিত হয়? ভিজিবল রে, মানে দৃশ্যমান। নাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না, নাহলে আমরা কিভাবে বুঝতাম যে এটা জাল টাকা? ঠিক আছে, বুঝা গেছে? এটা কিন্তু ভিজিবল রে হিসেবে হয়। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? অরবিটাল। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যে তোমার সর্বমোট যে সংখ্যাটা আছে সেটা কিন্তু অরবিটাল সংখ্যা মানে ই করে তোমার ডিনোট করে আর কি, ঠিক আছে? পরেরটা দেখি। এটা হচ্ছে K4 এফিসিয়েন্সি, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিত করা হয়? কপার 2+। অ্যামোনিয়াম এটা কিন্তু হয় না, এটা হচ্ছে গিয়ে তোমার নেসলার দ্রবণ দেয়া, এটা হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা, এটা হচ্ছে গিয়ে তোমার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হয়। বুঝা গেছে? আর আর্গন, এটা ইলেকট্রন কি হবে? আর্গনের কত জানি আমরা? 18, এটা কত? 10 দেওয়া আছে, আর এখানে 1। 18 10 কত? 18 10 28, আর 1 কত? 29। 29 কি কপার? অ্যান্সারে। প্যাস্টেন সিরিজের সর্বনিম্ন শক্তি স্তরের মান কত? সর্বনিম্ন শক্তি স্তরের মান কত? প্যাস্টেন, লাইমেন, প্রথমটা হচ্ছে কি লাইমেন, দ্বিতীয়টা কি বামার, তৃতীয়টা কি প্যাস্টেন। তো সর্বনিম্ন কত? 3। এটা সর্বনিম্ন শক্তি স্তরের মান। বোঝা গেছে প্যাস্টেনের জন্য? পরেরটা দেখি। 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে কি আমরা জানি? এল। তো 4p, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা অরবিটাল কোনটা? এটা পি নাম্বারটা। তো এখানে পি এর জন্য এল এর মান কত আমরা জানি? SP। এস এর জন্য কত? 0, পি এর জন্য আমরা দেখছি 1, ডি এর জন্য 2, আর এফ এর জন্য 3। অ্যান্সার কত? বি। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10^8 জুল সেকেন্ড। এককটা দেখে নিবা, কিন্তু জুল পার সেকেন্ডও দিতে পারতো, তাহলে কিন্তু অ্যান্সার হতো না, ঠিক আছে? এবার 2.4ও হয়, 2.6ও হয় আর কি। আচ্ছা পরেরটা দেখি। হাইড্রোজেন চুক্তির চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের গতিবেগ কত? ইলেকট্রনের গতিবেগ কিভাবে বের করা যায়? আহ ভর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবে করি। mvr ইজ ইকুয়াল টু কি জানি? nh বাই
2 পাই। এটা আমি একটু নিচে নিই, একটু দাঁড়াও, এখানে ভিটা লাগবে আমার। তাহলে কি হবে, NH ডিভাইড বাই 2 পাই এম আর। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, চতুর্থ কক্ষপথ, আমার n এর মান কত, 4। h এর মান জানি আমরা 6 পয়েন্ট, বারবার খালি 2 আগে রেখে কেন, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু 2 ইন্টু পাই। পাই এর মানটা পরে দেখাবো। m এর মানটা কত, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু আর এর মানটা বসাই আমরা 7.5 ইন্টু 10 ইনভার্স, কি হয়ে গেল, 10 ইনভার্স 10 হবে। আচ্ছা, 10 ইনভার্স 10 এখানে উপরে লিখে দিই, 10 ইনভার্স 10। ঠিক আছে, কারণ ক্যালকুলেশন করি আমি। ওয়েট, 4 ইন্টু 6.626 ইন্টু 10 to the power minus 34 divided by 2 into pi into 9.1 into 10 to the power minus 31 into 7.5 into 10 to the power minus 10 কত আসে, 6 পয়েন্ট, কিভাবে কি আসে 6.5। আচ্ছা, এটা সি নাম্বারটা আনসার 6.5 আসে এখানে, কিন্তু এখানে যেহেতু কাছাকাছি একটা আছে, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসে মিটার পার সেকেন্ড। যেহেতু প্লাঙ্কের ধ্রুবকটা মানে এককটা এক রকম হয়, এই জন্য হয়তো মানি আছে। এটা আছে কি, সি নাম্বারটা, বুঝা গেছে? আচ্ছা, কেএসপি যদি এ এস কিউব হয়, তাহলে এ এর মান কত? আমরা কিন্তু এ কিন্তু পড়ছি, এটা কিন্তু পড়ছি কেএসপি, এটা কিসের ক্ষেত্রে হয়, A B2 এই দ্রবণগুলোর ক্ষেত্রে কিন্তু হয়। তার মানে কি এখানে কি হবে, 4 হবে। আমরা কিন্তু আগে দেখে আসছি এটা, আনসার কি 4। পরেরটা দেখি, 3D অরবিটালে পরে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4p। আমরা দেখি না, 4s এ যায়, তারপরে 3D, তারপরে 4p তে যায়। 4p কি শক্তি কি 3D থেকে বেশি, এই জন্য পরে যায়। দেখতে পারো তুমি 3D ক্ষেত্রে কি হবে, ডি এর মান কত এখানে, SPD, ডি এর মান কত 2, মানে কত 5। আর 4p এর ক্ষেত্রে কত, SP1। যেহেতু পি এন এর মান বেশি, সেহেতু এটা কি শক্তি বেশি। ঠিক আছে, এখানে 5 হওয়ার কারণে এটা শক্তি বেশি, তাও যেহেতু এন এর মান বেশি, এটা এন এর মান কম, তার মানে শক্তি কম, এটা আগে ঢুকবে, 4p তে পরে ঢুকবে। কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়, বোর। বোরের প্রথম স্বীকার্য। কোন বর্ণের আলো শক্তি বেশি, এখন শক্তি বেশি কোনটা, যেটা তরঙ্গ দৈর্ঘ্য, দেখো আমি দেখি শক্তি বেশি। আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, বা এটা এইভাবে তুমি করতে পারো, ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এই নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই ল্যামডার মান যার বেশি তার এই শক্তি কম, যার কম তার শক্তি বেশি। আমরা জানি কি, বেনি আসহ কলা, তার মানে কি আলোর শক্তি বেশি বলছে। কলা, লালের কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে তার শক্তি কম। আর বেগুনির হচ্ছে গিয়ে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার শক্তি বেশি, এই জন্য হচ্ছে গিয়ে বেগুনি আনসার। বুঝা গেছে? কোনটি নেসলার বিকরক, এই যেটা আমরা দেখছিলাম তখন, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারবে, সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারবে। ঠিক আছে, কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান, পটাশিয়াম প্লাস, এটা হচ্ছে 20, ক্যালসিয়াম 2 প্লাস 18 2 20, স্ক্যান্ডিয়াম 3 প্লাস, সরি কি বলতেছি, 18 18 থেকে 1 বাদ দিলে এটা কত হয়, 17 হয়। ক্যালসিয়াম কত, 20, 20 থেকে 2 বাদ দিলে কত হয়, আসলে পটাশিয়াম তো 19, 19 থেকে 1 বাদ দিলে হচ্ছে 18 হয়। আর ক্যালসিয়াম 20 থেকে 2 বাদ দিলে কত হয়, 18। স্ক্যান্ডিয়াম 21 থেকে 3 বাদ দিলে 18। ক্লোরিন 17 যোগ 18। ঠিক আছে, এটাই ডি নাম্বারটা। আচ্ছা, পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক। পটাশিয়ামের ক্ষেত্রে আমি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 2 2 4 10 2 12, আর 6 18, 1 19। ঠিক আছে, 3p 4s। এখন সর্ববহিস্থ ইলেকট্রন কোনটা, এটা 4s। তো সর্ববহিস্থ ইলেকট্রনের ক্ষেত্রে ই কত, দেখো 4 আছে, এটার মান 4। আর এটার মান যদি হয়, এম এর মান 0 কেন, এস এর মান কত, এস এর মান আমরা জানি, এল এর মান কিন্তু 0, এস এর ক্ষেত্রে কিন্তু এল এর মান 0, তার মানে অ্যান্সার করতে হবে, এই যে এম এর মান কিন্তু 0 দেওয়া আছে, আর এখানে 0 হলে কিন্তু এটা 0 হতে পারবে, মাস্ট। ঠিক আছে, আর এল এর মান 4, অ্যান্সার কত, ডি। এটা মুছে দিই, বুঝে গেছে কি বলছি, এল এর এম এর মানটা দেখে আমরা বুঝছি, এই এল এর মানটা 0, আর এল এর মান 0 হলে অটোমেটিক এম এর মান 0 হতে হবে, মাস্ট। পরেরটা দেখি, এক্স ওয়াই যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক, এক্স ওয়াই কোনটি সঠিক। আচ্ছা, এক্স ওয়াই এর ক্ষেত্রে কি হবে, দেখো এক্স প্লাস হবে প্লাস ওয়াই মাইনাস হবে, তাহলে কি হয়, এস প্লাস এস মানে কি, এস স্কোয়ার, মানে কে এস পি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। তার মানে এস ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ কে এস পি, এই যেটা
বুঝা গেছে? 3D অরবিটালের জন্য m এর কোনটা মানটা সঠিক হবে? d এর জন্য l এর মান কত? 3D। এখানে d এর জন্য l এর মান হচ্ছে গিয়ে তোমার, l এর মান কত হবে? l এর মান হচ্ছে spd, মানে কত? 2। এখন m এর মান কত হবে? প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 কোথায় আছে? সি নাম্বার আছে। এটা আনসার। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরন, বোরন কত জানি আমরা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন মানে কত? 5। বোরনের ক্ষেত্রে কত? 5, B5। তো বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কোথায় থাকে? প্রথম কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে থাকে বাকি 3টা। তো দ্বিতীয় কক্ষপথে কি হবে? দেখো, MVR ইজ ইকুয়াল টু NH। NH মানে n এর মান কত? 2। H ডিভাইড বাই 2 পাই। তো এই H, এই 2, এই 2 কাটা থাকলো কি? H বাই পাই। অ্যান্সার কত? D, H বাই পাই। বুঝা গেছে? শেষ ইলেকট্রনের জন্য বলছে কিন্তু, ওই 3 নাম্বার ইলেকট্রনের জন্য, মানে সেকেন্ড শক্তি স্তরে 3 নাম্বার ইলেকট্রনের জন্য। পি উপস্তরের জন্য L এর মান 1, ঠিক আছে। M এর মান 1 থাকলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আর অরবিটাল সংখ্যা 2 না, এটা অরবিটাল সংখ্যা 3টা। S, সরি, অরবিটাল সংখ্যা কিভাবে বের করে আমি দেখাই তোমাকে। L এর মান, যদি L এর মান দেওয়া আছে কত? 1, তো এটার অরবিটালের সংখ্যা কত হবে? 2L প্লাস 1। তো 2L এর মান কত? 2 ইন্টু 1 প্লাস 1, 2 একটা 2 আর 3, 3টা। এই সি অরবিটাল সংখ্যা সূত্র করছিলাম আমরা একটু আগে। আর আছে না? আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। আর একটা ম্যাথ হয় নাই, ওই ম্যাথটা দেখবা, মানে কিভাবে হয়েছে বা আমার কথা ভুল হলে একটু জানাই দিও কমেন্ট বক্সে, ঠিক আছে? আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর দোয়া করো আমার জন্য, হ্যাঁ? পরবর্তী পার্টটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।